আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 39 ফিট বাই 20 ফিট 6 ইঞ্চি জায়গার ভিতরে, অর্থাৎ 800 স্কোয়ার ফিট জায়গার ভিতরে 3 রুমের গ্রামের পরিবেশের একটি বাড়ি আমরা দেখব। তো এই বাড়িটি আমরা ছাদ ফাউন্ডেশন দিয়ে করব, অর্থাৎ কলাম এবং ছাদ সহকারে এই বাড়িটি কত টাকা আসবে ফিনিশিং করতে আমরা এই বিস্তারিত জানব। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমাদের পাশাপাশি 1 2 3 তিনটি বেডরুম রয়েছে। আমরা এই বেডরুম থেকে যদি শুরু করি তাহলে এখানে 13 ফিট বাই 11 ফিট, এবং এখানে মাঝে যে বেডরুম রয়েছে এই বেডরুম হচ্ছে 11 ফিট বাই 12 ফিট, এবং এই কর্নারে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে 13 ফিট বাই 12 ফিট, অর্থাৎ এখানে দুইটা রুম মাপ একই আছে, অর্থাৎ 13 ফিট বাই 12 ফিট, এবং মাঝে যে রুমটি রয়েছে এই রুমের সাইজ 11 ফিট বাই 12 ফিট রয়েছে। আমরা এখন অন্য অন্য যে বিষয়গুলো দেখব তা হচ্ছে আমাদের এখানে ডাইন পাশে একটি কিচেন রুম রয়েছে। এই কিচেন রুমের সাইজ হচ্ছে 6 ফিট বাই 7 ফিট, এবং আমরা বাম পাশে দেখতে পাবো পাশাপাশি দুইটি টয়লেট, একটি আমরা অ্যাটাচড টয়লেট হিসেবে ব্যবহার করব, একটি কমন টয়লেট হিসেবে ব্যবহার করব। তো প্রতিটা টয়লেটের সাইজ আমাদের 7 ফিট বাই 4 ফিট, অর্থাৎ এখানে যে এই পাশটা দেখতেছেন এই পাশটা হচ্ছে 7 ফিট এবং এই পাশটা হচ্ছে আমার কত ফিট, এই পাশটা হচ্ছে 4 ফিট। তাহলে দুইটা আমরা পেয়ে গেলাম। এরপরে এই অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা কিন্তু কি হবে, এই অংশ হবে পুরোটাই ডাইনিং স্পেস এবং লিভিং স্পেস হিসাবে ব্যবহার করবেন। সামনের দিকে 4 ফিটের একটি মেইন দরজা থাকবে, যা সামনের দিকে 1 2 3 তিনটা ধাপের সমন্বয়ে বা আরও কম বেশি করে আপনারা এই সিঁড়িটা করতে পারেন যাতে আপনার উপরে উঠতে সুবিধা হয়। তো এখানে আমরা দেখব কলম আমাদের কয়টা দিলে হবে, যেহেতু আমরা এটা ছাদ দিয়ে করব অবশ্যই এটা কলাম দেব। আর যদি দেখা যায় যে আপনারা অনেকেই চিন্তা করেন যে কলাম দিলে খরচ বেশি হবে, সেই ক্ষেত্রে যদি এই ওয়ালগুলো সবগুলো কিন্তু 10 ইঞ্চি যদি দেন তাহলে কিন্তু আপনার শুধুমাত্র ইটের পিলার দিলেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে আরসিসি কলাম দিতে হবে না বা আপনাকে বেস ঢালাই দিতে হবে না, শুধুমাত্র ব্রিকের যে ফাউন্ডেশন হিসাবে হয় সেই হিসাবে করলেই কিন্তু আপনার অনায়াসে আপনারা এখানে সুন্দরভাবে ছাদ ঢালাই করতে পারবেন, এতে করে কোনো সমস্যাই হবে না। এই কারণে এখানে দেখেন সব ওয়াল কিন্তু 10 ইঞ্চি নেওয়া হয়েছে, অর্থাৎ যে ওয়ালগুলো দেখতেছেন এই ওয়ালগুলো 10 ইঞ্চি করে নেওয়া হয়ে গেছে। এই কারণে এর উপর যদি আপনারা ছাদ দেন তাহলে সমস্যা হবে না। আবার যদি মনে করেন যে আমি ওয়ালগুলো 5 ইঞ্চি দেব, এবং সেই ক্ষেত্রে আমি এখানে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে কিন্তু 12টা কলাম লাগবে। হ্যাঁ, 12টা কলাম দিলে কিন্তু আপনার এই বিল্ডিংটি ছাদ দেওয়া যাবে। তো অনেক সময় দেখা যায় যেহেতু এখানে এই ডিস্টেন্স আছে, এখানে আর টু আর্ট হচ্ছে 20 ফিট 6 ইঞ্চি, যদি আপনারা মনে করেন যে আমি এখানে একটি কলাম দেব এখানে একটি কলাম দেব তাহলে কিন্তু করা সম্ভব। সেই ক্ষেত্রে কলামের যে রডের সংখ্যা বাড়াতে হবে বা যে সাইজ সেটা বাড়াতে হবে, এটা ডিজাইন করে আপনারা নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের এখানে কলাম কয়টা হলে চলবে, আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা কলাম দিয়ে আপনারা এই 3 রুমের বাড়িটি সুন্দরভাবে করতে পারেন। আর এই বাড়িটি যদি আপনারা 3 রুম দিয়ে এটাকে আমরা ছাদ দিয়ে যদি কমপ্লিট করেন আপনারা, সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা কিন্তু খরচ হবে। আবার এই বিল্ডিংটা যদি আপনারা ছাদ দেন আরসিসি কলাম না দিয়ে শুধু ব্রিকের উপরে যদি দেন তাহলে কিন্তু কিছু খরচ কমবে, অর্থাৎ এখানে প্রায় 11 থেকে 12 লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনার এই যে দেখতেছেন পাশাপাশি 3টি রুম, একটি কিচেন রুম, পাশাপাশি 2টি টয়লেট এবং ডাইনিং স্পেস সহকারে এই অংশটা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন এই টাকার ভিতরে। আবার দেখা যায় যে অনেক সময় এলাকা ভেদে কিছুটা কম বেশি হতে পারে, তবে আপনারা ধরে রাখেন যে এই বিল্ডিংটি যদি আপনারা কলাম দিয়ে করেন তাহলেও করা সম্ভব, যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে সব ওয়াল 10 ইঞ্চি করেন তাহলেও কিন্তু সম্ভব। সেই ক্ষেত্রে আপনার খরচটা কম বেশি হবে, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার ভিতরে কম বেশি খরচ হবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই বাড়ির ডিজাইনটা করতে পারেন। তো আজকে আমরা এই ভিডিও থেকে জানলাম যে আমার 39 ফিট বাই 20 ফিট 6 ইঞ্চি জায়গার ভিতরে 3টি বেডরুম, যে বেডরুমের সাইজগুলো হচ্ছে 13 বাই 12 11 বাই 12 এবং 13 বাই 12।
যদি আমরা কিচেন রুমের সাইজ দেখি 6x7, পাশাপাশি 2টি টয়লেট পাবো। এই টয়লেটটি আমরা অ্যাটাচড, এই ক্ষেত্রে আমাদের 7 ফিট বাই 4 ফিট, 7 ফিট বাই 4 ফিট কমন, এই যে দেখতে পাচ্ছেন কমন টয়লেট, এইটা মাপ। আর এখান থেকে এই অংশটা হচ্ছে 7 ফিট এবং এখান থেকে এই অংশটা আমাদের এই দিকে 6 ফিট চলে গেছে, এইদিকে আমাদের 8 ফিট 5 ইঞ্চি চলে যাওয়ার পরে এই 39 ফিট থেকে যে জায়গাটা থাকবে এটাই কিন্তু লিভিং স্পেস এবং ডাইনিং স্পেস হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।